স্নান করাবো। চলে গেল हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो हैप्पी होली सबाइके जानिए आज के ब्लगटा शुरू करছি। आई होप आज के তোমরা ভীষণ এনজয় করেছো আর আমরাও ভীষণ এনজয় করেছি, মানে এত এনজয় করেছি সত্যি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো আর আজকের ভিডিও দেখতে আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। তো এই যে আমরা সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি হোলি খেলার জন্য। দোল উৎসব রয়েছে বুঝতেই পারছো, আর আমাদের এদিকটা বুঝতেই পারছো অনেকেই জানো যে প্রথম দিন আবির খেলে, পরের দিন রং খেলে। তো এখন তো আর রং অতটা লোক নিতে চায় না, আবিরটাই বেশিরভাগ ইউজ করে। তো এই যে আমাদের পার্কে উৎসব হচ্ছিল, বসন্ত উৎসব। এখানে সবাই মিলে সেজে গুজে চলে এসেছি। মেয়েকে আনতে এসেছিলাম স্কুলে, তখনই দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর আগেও জানতাম যে হবে। তো সেটা ফাইনালি দেখেছিলাম যে হচ্ছে কি না, সে কনফার্ম হয়ে তারপরে যে সবাই মিলে সেজে গুজে চলে এসেছি, দিদি আমি ভাগ্নি সবাই মিলে। তারপরে এই যেদিকে ননদ রয়েছে সবাই। তো সত্যি এখানে এসে এত ভালো লাগছিল, মানে এত জমজমাট হয়ে রয়েছে পুরো পার্কে, সবাই সবাইকে রং লাগাচ্ছে দেখে যে এত ভালো লাগছিল। কারণ কি বলো তো, আর এই যে মেয়েরা রয়েছে ওরা তো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে সবগুলো। তো মানে কাউকে চিনি না জানি না, কিন্তু সবাই সবার গালে রং লাগাচ্ছে, কত সুন্দর উইশ করছে, সত্যি খুবই ভালো লাগছিল। কারণ কি বলো তো, প্রতিদিন তো নিজেদের কাজকর্মে দিনটা চলে যায়, আর বছরে এটাই একটা। কিন্তু আজকের দিনেও মনটা একটু খারাপ রয়েছে, কারণ হলো তোমাদের দাদাভাই কাছে নেই। আজকের দিনে নিজের লোককে রং লাগানোর একটা আলাদাই মজা, আর সেটা আমি পাচ্ছি না। বিয়ের 8টা বছর হয়ে গেল, শুধু তোমাদের দাদাভাইকে আমি একবারই রং লাগাতে পেরেছি, সেই জন্য ভীষণ কষ্টও হচ্ছিল। তো কী পরিস্থিতি মেনে নিতেই হবে, আর কিছু করার নেই। তো চলো কন্টিনিউ করতেই থাকো তোমাদের ভিডিওটা। আর এই যে বসন্ত উৎসবের জন্য খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছিল, এত দেখতে ভালো লাগছিল। থাকতে আমরা অনেকটা সময় ধরেই চেয়েছিলাম, কিন্তু কি বলো বাচ্চা নিয়ে, আর বুঝতেই পারছো রৌদ্রটাও প্রচণ্ড ছিল, আর ওরা শুধু ছুটোছুটি করছে, এত ভিড়ের মধ্যে কখন লেগে তেগে যাবে। তো সত্যি এই যে বললাম নাচগুলো খুব সুন্দর হচ্ছিল, দেখতে যে এত ভালো লাগছিল, কিছুতেই মন চাইছিল না যে বাড়ি চলে যাই। তো তারপরে আবার বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমি পাপাও অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল, রোদ্রুতে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। চলো দেখতেই থাকো ভিডিও তোমরা। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম পার্কে আমাদের রং খেলা এখন কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন বাড়ি চলে যাব। তো এই যে দিদির ছেলে কিছুতেই দোলনা থেকে নামতে চাচ্ছিল না, তো ওকে বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে তারপরে একটু অমি পাপাকে দোল খাইয়ে নিচ্ছিলাম, তারপরে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে এই যে সবার বাড়ি বাড়ি গিয়ে রং লাগিয়ে বেড়াচ্ছিলাম। আর এই দিদির যে রং খেলার এত শখ, সত্যি বুঝতে পাই না আমি। আর তো দেখতেই পেয়েছো কেমন করে, শুধু দেখতেই থাকো কাকে কাকে কিভাবে করে রং লাগে, আমি সেগুলোই শুধু তোমাদেরকে দেখাবো, দেখতেই থাকো।
সেই সুন্দর বড় করে মোষটা দিয়ে দাও। তোমাকে সবাই দেখবে। তাই তো এই দিদি কিন্তু অলরেডি স্নান করে ওর মেয়েকে খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিয়ে এসে বাইরে বসেছিল, তার মধ্যে আমরা গিয়ে যা করা করেছি ওকে। আর এটা সোজা সন্ধ্যের সময়ে এই যে অমি পাপা খেলছিল, আর ছোটদা চলে এসেছে, আজকে চলে যাবে। তো ছোটদা বলে কিছুতেই রং নেবে না, বলছে আমি জার্নি করবো আর এখন রং নেবো। আমি হচ্ছে তরিকা তোকে আমি ছাড়ছি, তুই শুধু দেখতেই থাক আমি কী করি তোকে। তো তাও একটুই দিয়েছিলাম, অনেকটাই দেওয়ার ইচ্ছে ছিল যদিও আর দেইনি। আর এই যে দিকে ননদও এসেছে, ওকে দিয়ে দিয়েছি ভালো করে। তা আমি ওকে দিয়েছি তাই কিভাবে আমার সঙ্গে বদলা নিয়েছে। শয়তান তোর মা এবার কি সাথে একটু দিবা, আমার ছোট ছুয়া আছে। ছোট ছুয়া আছে। ছুয়া আছে তো আমরা দেখিছি তো। ছোট ছুয়া আছে। এটা হলো পরের দিনের ভিডিও। এই যে মেঘলা মেঘলা আকাশ, কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা, দেখো। তো আমি এখানে কাপড় মেলছিলাম আর ছাদেও বেশ কিছুটা কাজ রয়েছে, কারণ অনেক দিন ধরে ফুলের যত্ন করা হয়নি। ফুল গাছগুলোর গোড়াগুলো শুকিয়ে মাটিগুলো বসে গিয়েছে, তো সেগুলো আলগা করে দিতে হবে। আর দেখো আমার ডালিয়াটা কত সুন্দর ফুটেছে, কিন্তু এই ডালিয়াটাতে পোকা ধরে গিয়েছে। আর চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর ফুটছে, এখনও ফুলের সিজন শেষ হয়নি, চলতেই আছে, একটা একটা করে টুকটুক করে ফুটতেই আছে। তা আমরা এখানে কাজ করছিলাম। আর এই যে নিচে দেখতে পাবে একটু পরে, মানে বাস্তি ওরা কখন থেকে আমাদের জন্য ওয়েট করে আছে রং খেলার জন্য। আমি বারবার করে বলছি যেহেতু কালকে আমরা রং খেলে নিয়েছি, আজকে আর খেলবো না, কিন্তু ওরা কিছুতেই যাচ্ছে না, বলছে তোমরা যদি না নামো তাহলে কিন্তু আমরা উঠবো, আর আমরা উঠলে কিন্তু বেশি কিছু হয়ে যাবে। কিছুতেই কথা শুনছিল না। তো এই পেঁয়াজের ফুলগুলো দাদা এনে দিয়েছিল আগের দিন, ওই যে সন্ধ্যাবেলা এসেছিল যখন, তো সেগুলোই লাগিয়ে নিচ্ছি, যতটুকুই হবে মানে। তো ওগুলোই লাগাচ্ছিলাম আর ওদের সঙ্গে তর্ক করছিলাম, বলছিলাম তোমরা রং খেলবে না, তোমরা ওর মধ্যে 1000 পাওয়ার রং মিশিয়েছো, আবির হলে নেব কিন্তু এমনি রং নেব না। ওই যে দেখতে পেয়েছো কতগুলো দল এসেছে, মানে কি করবে ওরা আমাদেরকে। আর আমরা কিছুতেই কথা শুনছিলাম না, বলছি যাবই না, কিছুতেই যাব না। তো ওই জন্য কাজ করে করে বসেছিলাম, শেষমেশ আর থাকতে পারিনি ওদের কথা শুনে। বলছে যদি না নামো তাহলে আমরা এখান থেকে সারাদিন যাবই না, এখানেই বসে থাকবো। তো ফাইনালি আর কি করব, শেষমেশ তখন নামতেই হয়েছে ওদের কথা শুনে, কারণ সবাই দিদিও পরে বলল যে আজকেই তো খেলবে, আর কি বলো, এই দিনটা কি বারবার করে আসবে, আজকে খেলে নাও, তারপরে আবার যে যার মতো নিজের তো সংসারই করতে হবে। তো এই যে ফাইনালি নেমেছি, দেখেছো কি রকম রং নিয়ে হয়ে আছে সবগুলো, আর এত রং দেওয়া দিয়েছে আমাদেরকে, সত্যি দেখতেই থাকবে শুধু। সব আবির হয় তো। আমি দিকে গালে দাও। হ্যাঁ টিপ দিয়ে দাও। হ্যাঁ ওরে বাবা প্যাকেট ছিল ওগুলো এবার তো তোমাকে হ্যাঁ দিদিকে দিয়ে দাও। নাও বোঝাবে না। হ্যাঁ। আমি জানি দিদির তো কালকে রং খেলে শান্তি হয়নি, আজকে ওই জন্য আবার আমাকে ভূত বানানোর জন্য চলে এসেছে। দেখো, তো আজকে সত্যি আমরা ভীষণ এনজয় করেছি হোলি খেলা। তো তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখান থেকেই।